হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো বন্ধুরা? আমি গগন মন্ডল এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইস। তো একবার ফির চলে এসেছি ওমর ফায়ারের রিয়াকশন ভিডিও নিয়ে গাইস। না কোনো রকম কোনো এখনো নাটক ছাড়েনি উনি। ফ্রম দি চ্যানেল লাইফস্টাইল টুবিলেন থেকে দেখবো আমরা টপ 10 ভাইরাল সেলিব্রিটি 2025। আই গেস সব কটা বাংলাদেশ থেকে পাবো আমরা। মেবি হইতে পারে, কিন্তু আমি জানি আমার বেশিরভাগ অডিয়েন্স ওমর ভাইয়ের নাম শুনলে চলে আসে, যার জন্য গাইছে ভিডিও দেখা। সেমনটা একদমই না গাইস। শুরু করা যাক, সময় নষ্ট না করে লেটস গো, চলো। আই গেস সবাই রেডি বন্ধুরা? আমিও রেডি। 3 2 1 লেটস গো। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের ভালো এই আছি। ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো 2025 সালের ভাইরাল সেলিব্রিটিদের। অনুপ্রেরণার আরেক নাম শর্টস অফ লেউটার ভাই। অনুপ্রেরণা আর এক নাম হোয়াটসঅ্যাপ না হোয়াটসঅ্যাপ লেআউটার ভাই গাইস। ছাড়া বাকি 63টা জেলায় উমর বয়কট। এদেশে কামারের ছেলে প্রধানমন্ত্রী হবে, কুমারের ছেলে প্রধানমন্ত্রী হবে। টাকা দেয়া লাগবে না, শুনেন আমার জীবনের বিনিময় হলে এটা করে দেখাবো এবং দেখতে চাই। ইজ দ্যাট হুমায়ুন কবির? টাকা দেয়া লাগবে না, শুনেন আমার হুমায়ুন কবির জীবনের বিনিময় হলে এটা করে দেখাবো এবং দেখতে চাই। যাদের নিয়ে আলোচনা এবং সমালোচনা হয়েছে তাদের সবাই আজকের ভিডিওতে দেখাবো। তো যাই হোক, আপনার পছন্দের সেলিব্রিটি। তো ভিডিও এখানে শুধুমাত্র বাংলাদেশে না গাইছি, ইন্ডিয়াতে সেলিব্রিটি রয়েছে যারা, তাদের কথা বলা হয়েছে। নাম কি কমেন্টে জানাবেন। তো চলুন তাহলে শুরু করা যাক। অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। ভাই কিন্তু কাউকে কপি করতে বলে নাই। হ্যাঁ, তিনি হলেন থটস অফ বিল্লাল। আচ্ছা, থটস অফ বিল্লাল, ওকে। 2025 সালে সবচেয়ে আলোচিত নাম। ভালোবাসার আগুনে পুড়ে হলাম ছাই, আমার মানুষটা আজ আমার পাশে নাই। তিনি যা বলেন সেটাই ভাইরাল। এটা যদি মিলিয়ন না হয়, আচ্ছা এটা যদি মিলিয়ন না হয় এই মাসের ইনকাম দিয়ে দিব আমারটা। আচ্ছা ঠিক আছে। বিশেষ করে তার মিলন বলা যেন আলাদা জাদু আছে, মুহূর্তে ট্রেন্ড হয়ে যায়। তোমার মাথা ছুঁয়ে দিলাম কেন জানো? আচ্ছা ভাই, এটা মিলিয়ন হবে এই কারণে ছুঁয়ে দিলাম। এটা মিলিয়ন হবে শিওর। মাথা অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর তার সঙ্গে কন্ট্রোভার্সিতে জড়িয়েছেন। এছাড়াও ইটসমর তাকে নিয়ে কন্টেন্টও বানিয়েছেন। আমি কথা দিয়ে কথা রেখেছি, শয়তান আসেনি তো ফিরে। আমি কথা দিয়ে কথা রেখেছি, তুমি আসনি তো ফিরে। তবে দিন শেষে লাভবান হয় গরিব অসহায় মানুষরা। থটস অফ বিল্লালের প্রচেষ্টা অনেক অসহায়ের চিকিৎসা হয়। এই চাচি আসছে টাঙ্গাইল থেকে, উনি হচ্ছে ক্যান্সারের রোগী। শেরপুর জেলার কোনি মিয়ার জন্য 10 লক্ষ টাকা সংগ্রহ করতে হলো। আমরা একটু শুনতে যাই। কেউ গড়বাড়িও পায়। এই সোল যেভাবে আমার গাড়িটা করে দিল, আমি কামাই করে করতে পারি। মানুষ আলোচনা করলো উপকারের জায়গায় তিনি সবার আগে। ভাইরাল সাইমনের পাশে দাঁড়িয়েছে থটস অফ বিল্লাল ভাই। এক মাসে মানবিক কাজের জন্য 20 লক্ষ টাকা আমরা মানুষের কাছে পৌঁছে দিই। এনিওয়েজ, এরপর সাগারগাঁওয়ের বাতের হোটেল বয় মিজান। আমাদের সেই ভাইরাল কাকা মিজান ভাই। কাকা আপনি কেমন আছেন? মিজান ফুটপাতে বসে রিক্সা চালক, হকার, খেটে খাওয়া মানুষদের জন্য ভাত বিক্রি করেন। এক টুকরা মাংস প্লাস আনলিমিটেড ভাত। এইগুলো চলতেছিল খুব ভালোই, কিন্তু হঠাৎ এক প্রতিবেদনে তার গল্প ভাইরাল হলে চিত্র পাল্টে যায়। আমি তো আর জানতাম না যে ভাইরাল কি এর কয়, আর আমি জানলে কি আর এই ক্যামেরার সামনে আমি আইতাম। এরপর শুরু হয় মোবাইল সাংবাদিকদের কাণ্ড কারখানা। ডেগের পর ডেগ মাংস রান্না হয় এবং সব বিক্রি হয়ে যায়। দর্শক দেখতে পাচ্ছেন ভাতের জন্য হাহাকার। কিন্তু দেখা যায় না সেই নিম্নবিত্ত মানুষদের, বরং বীর জমা ইউটিউবাররা। আপনি ইউটিউবার অপমান করেন, আমি মোবাইলে দেখছি। ও আপনি আমারে ধরবেন, আমি আপনারে সুম্মা দিব। মোবাইল সাংবাদিক আর এলিট ফ্যামিলির ছাত্রীরা। নাম নিচে নাম রাস্তায় গিয়ে কর, তুই জানো তো সামনে তো। আচ্ছা, ভাইরাল হলে আসল লাভ কার? কমেন্টে বলবেন। এছাড়া একই সাথে আগারগাঁও ভাইরাল হয়েছে জামাইয়ের বউয়ের কেক ব্যবসা। এক পিস কেকের দাম কত? মাত্র 100 টাকা ভাই। মাত্র 100 টাকা। তারই সাথে ভাইরাল হয়েছে সিমির কেক ব্যবসা। মানে আগারগাঁওকে এখন বলা হয় কেক পট্টি। সো গাইস, তার প্রচুর ইউটিউবার ইসমর সারা বছরই ফেমাস তিনি। ভাই কন্টেন্ট ক্রিয়েটর শিবন মিয়া আছে না, ও নাকি ওর মায়ের ভাত দেয় না, কিন্তু বিরিয়ানি দেয় 3 বেলা। বিরিয়ানি দেয় কাইটা, এই যে ভাত দেয় না, এই জিনিসটারে হাইলাইট করে নিউজ বানাইলে কেমন হয়? এর লিগাই তো আমি তোরে আমার লগের। তার কন্টেন্ট মানে ট্রেন্ডিং, সেলিব্রিটিদের রোস্ট, ফানি ভিডিও, সাথে নিয়মিত ব্লগ, সব মিলিয়ে সারা বছর চর্চায় থাকেন। 2025 সালে তার বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন থটস অফ বিল্লাল। কি কন্টেন্ট বানাইতেন একটু দেখান তো। অনুপ্রেরণার আরেক নাম শর্টস অফ লেউটার ভাই। গাজীপুর ছাড়া বাকি 63টা জেলায় উমর বয়কট। আপনি কার সাপোর্টার, থটস অফ বিল্লাল নাকি ইটসমর? কি গো ভাই, উটকিট গুতা দিলা কে? মন চাইছে তাই গুতা দিছি নাই, কারণ আমি এআই। গুতা দিছে সমস্যা নাই, ব্যথা পাই নাই, কারণ আমিও এআই। আপনার ইনস্টাগ্রাম ফলোয়ার, ইনস্টাগ্রাম আইডি দিয়ে এখানে ইনস্টাগ্রাম পরে এখানে আপনার
নোটিফিকেশন। এনিওয়েজ এরপর হচ্ছে ক্যাপ্টেন হাসান আব্দুল্লাহ। এদেশে কামারের ছেলে প্রধানমন্ত্রী হবে, কুমারের ছেলে প্রধানমন্ত্রী হবে। বাংলাদেশের রাজনীতির সবচেয়ে জনপ্রিয় নামগুলোর মধ্যে একটি। মানুষ মনে করেন তিনি হেরে গেলে হেরে যাবে বাংলাদেশ। তার বক্তব্য স্বচ্ছতা, ভদ্র শব্দচয়নে তিনি মানুষের হৃদয় জয় করেছেন। কুমিল্লার মানুষের জন্য তিনি ইতিমধ্যে সরকারি কাজের মাধ্যমে এনেছেন প্রায় 300 কোটি টাকার উন্নয়ন। আমাদের দেশের এমপিরা কি হয়ে জায়গা, তারা নিজেরাই খেলায়, তারা নিজেরা খাইয়া যদি বাহি থাকে তাইলে এটা কারারে দেয় গ্রাহকরা। এখন তিনি মা বোনদের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট চাইছেন, আর ভালোবাসাও পাচ্ছেন প্রচুর। আমার লগে কাজে লাগে না, আমার লগে কাজে লাগে না। এক বস্তা টাকার বিনিময়ে মানুষ নির্বাচন করতে গেলে নিজের পকেট থেকে টাকা খরচ করতে হয়, কিন্তু তার ক্ষেত্রে ভিন্ন। তাকে আরো উল্টা জনগণ টাকা দেয়। টাকা দেয়া লাগবে না, শুনেন শুনেন শুনেন, আমি এছাড়া 2025 সালে রাজনৈতিকভাবে আব্দুল হাদী অন্যতম পরিচিত এক মুখ। আগামী 24 ঘন্টায় অ্যাকশন দেখবো, অ্যাকশন। এরপর ইন্ডিয়ান গায়ক জুবিন গার্গ। হ্যাঁ, তিনি মৃত্যুর পর পুরো বাংলাদেশে ব্যাপক এটা তো 25 সালে ভাইরাল সেলিব্রিটি না, তো আজীবন ভাইরাল। আলোচনা আসেন, সারা দেশে ভাইরাল হয়ে যায়। তারপর ইন্ডিয়ান হুমায়ুন কবির। বাংলায় 11.5 কোটির মধ্যে 4 কোটির বেশি মুসলমানের বাস। চ্যালেঞ্জ থাকলো আমার মুর্শিদাবাদের প্রশাসনকে, 6 তারিখে রেজিনগর থেকে বহরমপুর NH-34 আমার দখলে থাকবে। বিশ্বব্যাপী ভাইরাল এক নাম, তার ডাকে সারা দিয়ে কোটি কোটি ভারতীয় মুসলিম ভাই এগিয়ে এসেছেন। আপনি আমার নাম করবেন না, কাউকে প্রচার করবেন না, আমি আপনার এই মসজিদের ফান্ডে 80 কোটি টাকা দেব। কেউ ইট, কেউ বালু, কেউ সিমেন্ট, নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সবাই দান করেছেন। মুর্শিদাবাদে এই প্রথম এতগুলো লোক নিয়ে সমাবেশ হচ্ছে। বাবরি মসজিদ পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়ায় হুমায়ুন কবির তিনি তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েছেন। বাবরি মসজিদ হবেই, তৃণমূল থেকে বহিষ্কারের পর আরো কড়াভাবে অনড় হুমায়ুন কবির। কিন্তু সেই বহিষ্কার তাকে পুরো মুসলিম জাতির কাছে সত্যিকারের হিরোতে পরিণত করেছে। ইউপির একজন উগ্র হিন্দু বলেছে যে হুমায়ুন কবিরের মাথা কেটে আনতে পারলে 1 কোটি টাকা তিনি পুরস্কার দেবেন। ইতিহাসে তিনি নিজের নামকে আলাদা করে লিখে ফেলেছেন। 25 बीघा जमीन का ऊपर इस्लामिक हॉस्पिटल होगी, मुसाफिर खाना होगी। হ্যাঁ, তার ডাকে ব্যাংকের লিমিটও শেষ হয়ে গেছে একদিনে। লিমিট ক্রস করে গিয়েছে SBI অ্যাকাউন্টের, আজকে কোনো মতেই সো গাইস, তারপর সেই স্টার বয় হামজা চৌধুরী। হামজা চৌধুরী আসার পর বাংলাদেশের ফুটবলে যেন নতুন প্রাণ এসেছে। দর্শক বেড়েছে, ম্যাচের উত্তেজনা বেড়েছে, আলোচনাও বেড়েছে অনেক গুণ। হামজা চৌধুরী वहाँ पे हर जगह है, हर जगह हमजा चौधरी है वहाँ पे। हमजा चौधरी इज इन डिफेंस, हमजा चौधरी इज इन अटैक, हमजा चौधरी इज इन मिड। তিনি এখন বহু প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। অনেকে এটাও বলছেন সাকিবের চেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন হামজা চৌধুরী। সাকিব আল হাসান কোনো কিছুই না। অনেকে মনে করেন সাকিবের চেয়ে সেরা হামজা চৌধুরী। আপনার কি মত এতে কমেন্টে জানাবেন। সো গাইস, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাই। এটা কম্পেয়ার করা ঠিক না সাকিব আল হাসান। সাকিব আল হাসান অ্যাকচুয়ালি বাংলাদেশের ক্রিকেট টিমটা কম নিউনার কাছে চেপে, অবশ্যই হামজা চৌধুরীও বাংলাদেশের ফুটবল টিমটাকে একটা ভালো র্যাঙ্কে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। বাট সাকিব খান কেন বলছি গাইস, সাকিবুল হাসান, তাই তো সাকিবুল হাসান বল, সাকিবুল গাইস, সাকিব আল, মাই মিস্টেক। তোমরা এসে আজকে মতো দেখা নেক্সট ভিডিও আসি, টেক কেয়ার, সবাই।